আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক বেশি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো মোটামুটি এতদিনের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তাই না? যখনই ভিডিওটা দেখো তুমি, তো রেজাল্ট নিয়ে ডেফিনিটলি তুমি সন্তুষ্ট না, এটা আমি বিশ্বাস করি। কারণ সারা বাংলাদেশেই হচ্ছে রেজাল্টের খুবই খুবই খারাপ অবস্থা। তুমি এ প্লাস পাও কিংবা না পাও ওইটা নিয়ে আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে তুমি এই যে পরিস্থিতি তোমার ভিতরে চলতেছে ওইটা থেকে কিভাবে তুমি মুক্তি পাবা। তো আমি কিছু লজিক্যাল কথাবার্তা বলার চেষ্টা করব যে তুমি রেজাল্ট খারাপ হওয়ার পরেও কিভাবে তুমি কামব্যাক দিতে পারো। সো যাতে তোমার নিজেরই বিশ্বাস হয় অ্যাকচুয়ালি যে তুমি কিছু একটা করতে পারবা। এখন তোমার রেজাল্ট যদি মোটামুটি সরাসরি চলে যায় কথায়, রেজাল্ট যদি তোমার এ কিংবা এ মাইনাস হয়ে থাকে, তাহলে তুমি আসলে কতটুকু পিছায় গেছো, প্রশ্ন যদি এটাই আসে। দেখো তুমি মূলত সিকিউরিয়েট বুয়েট ওইগুলোতে পরীক্ষা দিতে পারবা না, কারণ ওইখানকার রিকোয়ারমেন্ট গুলো এ প্লাস থাকেই। তো সিকিউরিয়েট বুয়েটে এমনিতে কেউ চান্স পায় না, এটাই হচ্ছে বাস্তবতা। সিকিউরিয়েট বুয়েটে এ প্লাস পাওয়ার পরেও অনেকে চান্স হয় না। তো তোমার যদি রেজাল্ট কোনো কারণে খারাপ হয়ে থাকে আর যদি তোমার স্বপ্ন থাকে যে সিকিউরিটি বুয়েটে পড়ার, ওইটা তোমাকে একটু মেনে নিতে হবে। কারণ অনেক কিছু আমাদের লাইফে হয়, ঘটে, যেগুলো আমরা আসলে চাই না এটা হোক, কিন্তু হয়ে যায়। কারণ আমাদের হাতে তো সবকিছু নাই, তাই না? আল্লাহ তাআলা অনেক কিছু সেট করে দেন, রিজিকের ব্যবস্থা অন্য কোথাও রাখছেন। এই জন্যই হয়তো এই জিনিসগুলো আমরা পাই না। সো এটা বাদ দিতে হবে ওই টেনশনটা। বাট তোমার যেটা করার আছে সেটা হলো, দেখো তুমি টার্গেট করবা এই মুহূর্তটাতে, যেহেতু তুমি সিকিউরিটি বুয়েটে পড়ার মতো একটা স্বপ্ন ছিল তোমার, কিন্তু পারতেছো না এখন, তাহলে তোমার হাতে এই মুহূর্তে সাস্ট আছে। দেখো সাস্টে কিন্তু জিপিএ রিকোয়ারমেন্ট কিন্তু খুবই কম। তোমরা যেমনটা জানো যে তুমি যদি ম্যাথে যদি মোটামুটি 3.5 থাকে, আর ওভারঅল যদি তোমার 7.5 বা 7 থাকে, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবা। তাহলে তুমি আসলে দেখো এই জায়গাটাতে এই সাস্ট সহ বাকি সবগুলাতেই বসতে পারবা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জিপিএ এর জন্য কিছু মার্ক কাটা যাবে, তারপর আর ইউ, জেইউ, সিইউ, জিএসটি সবগুলোতেই বসতে পারবা। কিন্তু তোমার অল্প কিছু মার্ক কাটা যাবে। তাই মার্ক কত বলো তো? হিউজ না কিন্তু, 2 থেকে 3 মার্ক কাটা যাবে। তো এখন কথা হচ্ছে যে ভাই 2 থেকে 3 মার্ক কাটা গেলে কি আমার চান্স হবে? অবশ্যই হবে। আমাদের সাস্টে বিশেষ করে আমার জানা মতো অনেকেই আছে সিএসসি তে পড়তেছে, কিন্তু তাদের এসএসসি এবং এইচএসসি তে কোনোটাতেই এ প্লাস ছিল না, খারাপ রেজাল্ট ছিল। 3.5 এমনও অনেক পাওয়া যায়। তো অবশ্যই তারা পারতেছে, এবং দাবিতেও সিএসসি তে অনেক পোলাপান পাবা, তোমরা একটু খোঁজ নিলেই পাবা যারা অ্যাকচুয়ালি এ প্লাস পায় নাই। তাহলে তারা কিভাবে চান্স পায়? মেডিকেলের মতো একটা জায়গা, কম্পিটিটিভ জায়গা, ওইখানেও কিন্তু তারা চান্স পায়। জিপিএ রিকোয়ারমেন্ট কম থাকার পরেও কিভাবে চান্স পায়? তাদের ইচ্ছা শক্তি কিংবা তাদের এই চাওয়াটা। দেখো তোমার মধ্যে থাকা উচিত মাইন্ডসেট যে তুমি +3 এইটা চিন্তা করে পড়াশোনা করবা। যে অন্যরা যেখানে তোমার যে মার্কটা পাবে তুমি ওইখান থেকে অবশ্যই +3 পাইতে হবে, যেহেতু তোমার জিপিএ কম পাচ্ছ এখানে। না যদি বলো যে ভাই আমার মন খারাপ এখন, রেজাল্ট কেন খারাপ হইলো এটা নিয়ে যদি একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করতে চলে যাও কিংবা ডিপ্রেসড হয়ে যাও, তাহলে ভাই সত্যিকার অর্থে পিছায়া যাবা। তোমার যুদ্ধ কিন্তু কেবল শুরু। এটা তো জাস্ট একটা রেজাল্ট। তোমার আসল রেজাল্ট হচ্ছে ভার্সিটির পরে যেটা দিবে ওইটা। ওটাই তোমার হচ্ছে গন্তব্য বলা যায় এই মুহূর্তে। সো এই রেজাল্ট নিয়ে তেমন প্যানিক হওয়ার কিচ্ছু নাই। তো কিভাবে তুমি অ্যাকচুয়ালি, আমি এগুলো বলতেছি একটু পরে, কিভাবে তুমি অ্যাকচুয়ালি এই ধরনের প্যানিক থেকে উদ্ধার হইতে পারো। যেহেতু রেজাল্ট দেওয়ার পরে যেটা হয়, ফ্যামিলি থেকে অনেক কথা বলে, সবার ফ্যামিলি সেম না। এটা এটা খুবই স্বাভাবিক। মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করে, তাদের একটা মোটা অংশ কিন্তু টাকা পয়সা তোমাদের পিছনে খরচ করা হয়েছে প্রায় একদম শুরু থেকে 12 পর্যন্ত। তো তাদের একটা এক্সপেকটেশন থাকেই, তাই না? তারা অনেক কিছু বুঝেন না, জানেন না। তারা জানেন না বুয়েট, সিকে রুয়েট, এই সেই এগুলো তারা বুঝেন না। তাদের কথা হচ্ছে ভাই টাকা দিছি, পড়াইছি, আমার রেজাল্ট কেন খারাপ আসলো? তারা এটা বুঝে না। সো তাদেরও দোষ না, বাট তোমার এখানে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে তুমি নিজেকে ভালো রাখতে পারো, যাতে নিজে ডিপ্রেসড না হও। যেটা করতে পারো, যোগাযোগ বন্ধ। দেখো যোগাযোগ বন্ধ মানে কি, তুমি যতভাবে পারা যায় যেই মানুষজনের সাথে যোগাযোগ মানে না করলেই নয়, তাদের সাথে রেখে বাকি সবার সাথে তুমি যোগাযোগ অফ করে দাও। খুদাই তোমাকে জিজ্ঞেস করবে যদি যোগাযোগ থাকে, ভাই রেজাল্ট কি হয়েছে, কম পাইছো কেন? ফেসবুক, ইউটিউব এগুলো চালাইলে দেখবা যে অনেকে ভালো রেজাল্ট করতেছে, ওটা তোমার বারবার ফিডব্যাক, মানে নিউজ ফিড বারবার সামনে আসতেছে, যেটা তোমাকে ডিপ্রেসড করে দিবে। ওগুলো করা যাবে না। তুমি এমন কিছু সামনে আসা যাবে না যেগুলো তোমাকে মাইন্ডে ট্রিগার করবে যে ভাই তুমি রেজাল্ট খারাপ করছো। এগুলো যাতে একদমই তোমার ইগনোর করো। তারপর দেখো আত্মীয় স্বজন প্লাস বন্ধু অ্যাভয়েড করো। অবশ্যই এটা এটা করতেই হবে। তোমার যে ফ্রেন্ডটা ভালো রেজাল্ট করছে, তোমার থেকে ভালো, সরি কম যারা ছিল মেধাবী মনে করছো বা পড়ে নাই, তারাও এ প্লাস পাইছে অনেকে, ভালো রেজাল্ট করছে, তুমি পাও নাই, তুমি এ মাইনাস পায়ে বসে আছো। তো স্বাভাবিকভাবে তোমার বন্ধু বান্ধব তোমাকে খোঁচা দিয়ে কথা বলবেই, তাই না? এটাই হচ্ছে বাস্তবতা। সবাই তো সেম না, তাই না? ওরা হয়তো বেখেয়ালে তোমাকে এমন কিছু একটা বলে দিবে যেটা তোমার অনেক বেশি ট্রিগার করবে, তোমাকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করবে, তুমি এটা নিয়ে ভাববা
তোমার অস্তিত্ব নিয়ে চিন্তা আসবে যে আচ্ছা আমি এত খারাপ কেন করলাম, বা আমি মেধাবী না, বা আমাকে দিয়ে হবে না, এই ধরনের অনেক কিছু মাথায় চলে আসবে। সো এই জন্য তুমি এই যে আত্মীয় স্বজন প্লাস বন্ধু মহলকে অ্যাভয়েড করো। একদম রেজাল্ট শেষে, এডমিশন শেষে যে তুমি দেখা করবা, বুঝছো? তখন চান্স পাওয়ার পরে দেখা করতে তোমার ভালো লাগবে। তখন এইচএসসি তে তুমি কি পাইছো এটা ম্যাটারই করবে না। বুঝা গেছে? তারপর দেখো, নিজের সাথে যুদ্ধ করো, এটাকে বলে জিহাদ করা নিজের সাথে। দেখো আলটিমেটলি কি, তুমি পরীক্ষায় বসবা, তোমাকে আগামী 2 মাস ফাইট করতে হবে, সময় কিন্তু খুব একটা হাতে নাই ভাইয়া। স্বাস্থ্যের কথা চিন্তা করলে তোমার হাতে 2 মাসের মতো আছে। তো নিজে যেহেতু নিজের সাথে ফাইট করবা, জিহাদ করবা, সো ডেফিনেটলি তোমার এই মাইন্ডসেটটা থাকা উচিত যে আমার সাথে কেউ থাকুক কিংবা না থাকুক, আমি শেষ পর্যন্ত দেখে যাব। আমাকে যেই যাই বলুক, ফ্যামিলি থেকে যাই বলুক, ফ্রেন্ডরা যাই বলুক, কোন একটা বড় ভাই উল্টাপাল্টা বলছে তোমাকে, এগুলো তোমাকে একটু হজম করে নিতে হবে। কারণ তুমি তো পরীক্ষায় বসবা, তাই না? আমি জাহিদ ভাই যায় তোমার পরীক্ষা দিয়ে আসবো না, তাই না? তো আমি দিলে আরো বেশি খারাপ হবে তোমার পরীক্ষা। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি, তুমি এগুলো অ্যাভয়েড করো, নিজেকে নিজের মতো করে একটু গুছায় নাও। এই জন্য যেটা করবা, ট্রিপল রুলস, যেটা আমি ভাইয়া বলি সবসময় যে জাহিদ মেথড, ঠিক আছে? আমি সবসময় বলি তোমাদেরকে ট্রিপল রুলস মানে কি, তুমি তোমার মেটেরিয়ালস এবং তোমার রুম, এই তিনটা জিনিস ছাড়া তোমার লাইফে আর কেউ নাই। এমনকি ফ্যামিলির মানুষও নাই। যদি সম্ভব হয় ফ্যামিলি থেকে কোনো একটা মেসে উঠতে পারলে আরো ভালো। পরিবার ভাই সবার সেম না, পরিবার অনেক কিছু না বুঝে উল্টাপাল্টা বলে দেয়, বুঝছো? অনেক মানসিক ট্রমার মধ্যে ফালায় দেয় ওনারা, ওনাদের নিজস্ব ডিপ্রেশন তোমার উপরে ফালায় দিবে, এমন ভাবে তোমাকে টর্চার করবে, ওনারা নিজেরাই জানবেন না। আব্বু কিংবা আম্মু তোমার, ওনাদের দোষ না, ওনারা এটার শিকার, ওনারা এইভাবেই মানে সবকিছু হয়ে আসতেছে। তো তুমি যদি কোনো ভাবে দূরে চলে যাওয়া যায় তাহলে যাও, যেখানে গেলে তুমি পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে পারবা। এবার আসো মেইন যেটাতে ভাই, কিভাবে পড়বো বা কিভাবে আসলে এই মুহূর্তে আগানো উচিত। প্রথমত হচ্ছে এই থিঙ্কিংটা তুমি মাথায় ঢুকায় নাও যে তুমি অন্যদের থেকে +3 পাওয়াই লাগবে। অন্যরা যদি তোমার 60 পায়, তুমি 63 পাবা, 63। অন্যরা যদি 70 পায়, তুমি 73 পাবা, কারণ তোমার অলরেডি এখানে মার্ক কি কমে যাচ্ছে জিপি এর কারণে। তো তুমি অবশ্যই আগায় থাকতে হবে সবার থেকে। এর জন্য তোমাকে এক্সট্রা একটু বেশি পড়াশোনার দিকে কি করতে হবে বলো তো? পড়াশোনার দিকে আরো বেশি তোমাকে সময় দিতে হবে। তোমার ফ্রেন্ড যদি 10 ঘন্টা পড়ে, তুমি 15 ঘন্টা পড়বা। তোমার অন্য ফ্রেন্ড যদি 15 ঘন্টা পড়ে, ভালো কোনো স্টুডেন্ট, তুমি 20 ঘন্টা পড়বা। এটাই তো নিয়ম রে ভাই। 2 মাসের এই কষ্টে তোমার কিচ্ছু আসবে যাবে না। 2 মাস তুমি যদি একটু কষ্ট করো, একটু যদি শরীরের অযত্নই হয়, কিংবা শরীরের কি বলা যায়, তোমার স্বাস্থ্য যদি ভেঙেও যায়, ওইটা আবার আসবে, ওইটা আবার আসবে। স্বাস্থ্যই সম্পদ, এটা পরে, পরীক্ষার পরে, এখন না। এখন যতভাবে সম্ভব নিজেকে তৈরি করো। কিভাবে করবা দেখো, প্রথমত হচ্ছে যে দেখো অন্যদের থেকে বেশি পড়ো, প্লাস প্রপার গাইডলাইনের মধ্যে থাকো। দেখো অলরেডি তুমি সেল খাওয়া ভাই, মানে ছ্যাঁকা খাওয়া যেটাকে বলে, তুমি ছ্যাঁকা খাইছো অলরেডি রেজাল্টের কারণে। এই ছ্যাঁকাটা একটা বড় ছ্যাঁকা, আমি জানি। তোমার ভিতরে ভিতরে খারাপ লাগবে, রেজাল্ট খারাপ হইলে ভাই, আমি নিজে আজকে পরীক্ষা দিয়ে আসছি, আমার নিজেরই মনে হয় যে আজকে পড়া হবে না, কারণ ওই যে পরীক্ষার একটা ইফেক্ট থেকেই যায়। খারাপ হইলে পরীক্ষার একটা বড় ধরনের একটা ইফেক্ট থাকে। তো তোমার তো রেজাল্ট দিছে, তোমার অবশ্যই আরো বেশি খারাপ লাগবে। 2 দিন, 3 দিন, 4 দিন তুমি মন খারাপ করে বসে থাকো, বাট 5 দিনের দিন ইউ হ্যাভ টু কাম ব্যাক। 5 দিনের দিন তুমি 4 টেবিলে বসতে হবে। তোমার যাই রেজাল্ট আসে, একটা কথা আছে না, ওই যে শেখ মুজিবুর বলছিল যে তোমার যার যা আছে তাই নিয়ে যুদ্ধে মাঠে নামো, তুমি তাই করতে হবে। বুঝছো? তোমার যা রেজাল্ট আছে তুমি তাই নিয়ে মাঠে নামবা। তুমি যদি মনে করে যে না আমার এই রেজাল্ট দিয়ে হবে না, হচ্ছে, এর থেকে খারাপ রেজাল্ট নিয়ে অন্যদের হচ্ছে, তোমারও হবে, যদি প্রপার ভাবে পড়াশোনা করতে পারো, প্রপার ভাবে গাইডলাইনের মধ্যে থাকো। এখন অনেক বড় পাবলিক আছে যারা এসিএস তারপর উদ্ভাসে ভর্তি হইছো, এখন রেজাল্ট পাওয়ার পরে এখন একদম তোমাদের মাথায় আকাশ ভেঙে পড়তেছে, তাই না? তো এখন কি করবা? 10 ঘন্টা 12 ঘন্টা লেকচারের ক্লাস তোমাদের, আমার মনে হয় না বসে বসে তোমার এগুলা করার ধৈর্যটুকু আছে। তোমার দরকার একটা কম্প্যাক্ট ক্লাস, এই যে যেটা আমি বললাম, মানে পরীক্ষা যা আসে তাই পড়ানো হয়, 90% টাইপ কমনে নিশ্চয়তা দেওয়া হয়, প্লাস মেন্টরশিপ। এই যে এটা দেখো, মেন্টরশিপ দরকার। সব জায়গায় তুমি উপরের দুইটা পাবা, সবাই বলবে যে অনেক কিছু পাবে, অনেক কিছু কমন আসবে, বাট প্রপার মেন্টরশিপটা কেউ করায় না। সো তুমি যদি এমন কোনো প্রপার কোর্স পাও যেখানে তুমি কম্প্যাক্ট আকারে, বিশেষ করে সাস্টের কথা যদি বলি, কারণ সাস্টের কথা আলাদা করে বলার কারণ হচ্ছে তুমি সিকিউরিটি বুয়েটে বসতে পারবা না, ওইটার কষ্ট তুমি সাস্টে পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার পরে তুমি মিটাইতে পারবা। কারণ সাস্ট হচ্ছে সিকিউরিটি বুয়েটের প্যারালালে আগানো একটা ইউনিভার্সিটি। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কথা বলতেছি আমি, বাংলা ইংলিশের কথা বলিনি। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি গুলো অবশ্যই সিকিউরিটি বুয়েটের তুলনায় সমানভাবে আগাচ্ছে। সো তুমি ওইখানে পড়লে অবশ্যই তোমার কোনো অংশেই তোমার নিজেকে কম মনে হবে না। আমি নিজে পড়তেছি আইপি ডিপার্টমেন্টে, আমার কখনো মনেই হয় না যে আমি বুয়েটে পড়ি না বা আমি সিকিউরিটি পড়ি না। আমার কোনো কোনো ক্ষেত্রে মনে হয় আমি তাদের থেকে আরো বেশি মেধাবী। যাই হোক, তো এটা জাস্ট নিজেকে ভালো রাখার জন্য বলা আর কি। এটা এমন না যে আমি নিজেকে বড় ভাবতেছি, না, তুমি নিজেকে মনে মনে ওইভাবে চিন্তা করতে পারো, তাইলে তুমি শান্তি পাবা।
নাহলে অশান্তিতে ভুগবা যে আচ্ছা সাস্টে সাবজেক্ট গুলা কেমন। অবশ্যই সাস্টের সাবজেক্ট গুলো অনেক ভালো, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি গুলা একটু খোঁজ খবর নাও, তাহলে বুঝবা। তাহলে দেখো, প্রপার মেন্টরশিপ, যা আসে তাই পড়ানো হয়, কম্প্যাক্ট ক্লাস যেটাকে বলে। সো আমরা কিন্তু এই সুবিধাটুকু দিচ্ছি তোমাদেরকে। আমাদের এখানে সাস প্লাস ভার্সিটি সব মিলে 700+ স্টুডেন্ট ভর্তি আছে, বোঝা গেছে? তো আমাদের এখানে যেটা হয়, আমরা কম্প্যাক্ট আকারে পড়াই, অর্থাৎ আমরা এই 10-12 ঘন্টা করে বেসিক পড়াই না। কোয়েশ্চেন ব্যাংক নেই, নিয়ে চিরুনি দিয়ে আশ্রয় যেগুলা পরীক্ষায় আসার মতো, যে টাইপগুলো গুরুত্বপূর্ণ, ওগুলো টিচাররা অ্যানালাইসিস করে ওগুলোই সলভ করায় দেয় উইথ বেসিক। তাহলে তোমাকে বেসিক নিয়ে নাড়াচাড়া করতে হবে না, এই মুহূর্তে বেসিক পড়তে কারোরই ভালো লাগবে না। সো তোমার যদি এমন হয় যে তুমি এই প্রবলেম সলভিং গুলো বুঝতেছো, প্লাস ভাইরা যা পড়াচ্ছে, যেগুলো নোট করতে বলতেছে ওগুলো করতে পারবা, তাহলে তুমি আমাদের কোর্সটা নিতে পারো। নিলে তোমার, আমি এটা তোমাকে গ্যারান্টি দিতে পারি, যদি আমাদের ক্লাসগুলো করো, ঠিকঠাক মতো এক্সাম গুলা দাও, গাইডলাইন গুলো ফলো করো, মেন্টরশিপ গুলা করো, তাহলে ভাই একমাত্র আল্লাহ ছাড়া তোমার চান্স কেউ আটকাইতে পারবে না। এটা মাথায় রাখো। কারণ কি, প্রপার মেন্টরশিপ এবং প্রপার যে এই যে কম্প্যাক্ট ক্লাস করার যে ব্যাপারটুকু, এগুলা সবার ক্ষেত্রে সেম। কেউ এমন না যে জাদু মন্ত্র দিয়ে চান্স পায় না। যারা চান্স পায় তারা ডেফিনেটলি এগুলা মেনটেন করে তারপর চান্স পায়, বোঝা গেছে? আর যদি একটু মার্কেটিং করি, তাহলে আমাদের এখান থেকে কিন্তু গত বছর 161+ চান্স পাইছে, শুধুমাত্র সাস্টের কথা বলতেছি। আর জিএসটি তে সারা বাংলাদেশে 100+ আছে, যারা টপ করছে, এর মধ্যে থার্ড হয়েছে একজন জিএসটি তে, আমাদের কোর্স থেকে, যে শুরু থেকে ছিল আমাদের এখানে, যদিও সেকেন্ড টাইমার ছিল। এবং সকল ভার্সিটি যেগুলো আছে, সিইউ, আরইউ, জেইউ, ওইগুলাতে আমাদের ফার্স্ট ডিজিট 14তম, 50তম এরকম রেজাল্ট আছে, শুধুমাত্র কম্প্যাক্ট ক্লাস করে। তো ভাইয়া, এখানকার আসলে ফিস গুলা কেমন? অনেক বেশি হবে মনে হয় না? আমাদের শুধু ভার্সিটি কোর্সের দাম হচ্ছে 500 টাকা, শুধু ভার্সিটি। আর শুধু সাস্টের কোর্সের দাম হচ্ছে 750 টাকা। আর যদি তুমি সাস্ট প্লাস ভার্সিটি নিতে চাও, যে ভাই আমি সাস্টের আলাদা ক্লাস প্লাস ভার্সিটির আলাদা ক্লাস পেতে চাই, যাতে আমার পুরো অ্যাডমিশন জার্নি চলে যায় উইথ মেন্টরশিপ, তাহলে তুমি 1000 টাকা দিয়ে নিতে পারো। আর সেকেন্ড টাইমার যারা আছো, সেকেন্ড টাইমারদের মনে হয় 560 জনের মতো ভর্তি আছে। সেকেন্ড টাইমের কোর্স আজীবন কনস্ট্যান্ট, এটা বাড়বেও না কমবেও না, এটার দাম হচ্ছে 899 টাকা। আমি জানি না এত কম টাকা আসলে বাজারে আর কোথাও কেউ দিচ্ছে কিনা, দিলে দিতেও পারে, আমার জানা নাই। আমার মনে হয় যে আমি সব থেকে কম টাকায় দিচ্ছি তোমাদেরকে। সো যদি তোমার মনে হয় যে ভাইয়ার এই ক্লাসগুলো করা উচিত, আমিও পারবো, তাহলে নিতে পারো। মুখের কথা বিশ্বাস করে নিবা এমনটা না, ক্লাসগুলো দেখো, আমাদের ডেমো ক্লাসগুলো দেখে যদি মনে হয় যে ইয়েস, তুমি আমাকে 2 টাকা দিবা, অবশ্যই সেটা তোমার স্যাটিসফ্যাকশন থেকে দিতে হবে। এমন না যে তুমি ভাইয়ের কথা শুনে ভর্তি হয়ে যাবে, না, তুমি ক্লাসগুলো দেখো, দেখে যদি মনে হয় যে ইয়েস এই ক্লাসটাই আমার দরকার, তাহলে তুমি মজুরিটা দিবা আর কি। কথা হচ্ছে এইটাই। সো আজকে এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের স্পেসিফিক্যালি কোনো টপিকের উপর ভিডিও লাগে, কমেন্ট করে জানাবা। আমার ফাইনাল পরীক্ষা চলতেছে, আমি চেষ্টা করবো এর মধ্যেখানে ফাঁকে ফাঁকে 2-1টা ভিডিও দেওয়ার। সো দেখা হবে সবার সাথে বিজয়ে। ওকে, মানে টেনশন মেনশন করে পরীক্ষার যে একটা ব্যাপার স্যাপার আছে, এটা নিয়ে বসে থেকে রেজাল্ট খারাপ করিও না। সামনে যেটা পরীক্ষা আসতেছে, ওইটাই আসল পরীক্ষা, ঠিক আছে? ওইটাই আসল পরীক্ষা। ওইটা যদি খারাপ করো, তাহলে সমস্যা নাই। আসল পরীক্ষা হচ্ছে আখেরাতে, তাই না? ওকে, আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।